এমন ভাবে আঘাত করতেছি, একেবারে হাড়গুলোকে ভেঙে চুরমার করে ফেলতেছি, পিষে ফেলতেছে, গুঁড়া গুঁড়া করে ফেলতেছে। মাঝে মাঝে ওই গুঁড়াগুলো, হাড় গুঁড়াগুলো হাতের মধ্যে নিয়ে ফু দিয়ে বালুর সঙ্গে মিশায়া দিচ্ছে। আর বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে, এই যে তোমার চোখের সামনে মরা মানুষের এই কঙ্কালটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম, গুঁড়া করে ফেললাম, পিষে ফেললাম এবং ফু দিয়ে বালুর সাথে সব মিশায়া দিলাম। কে তোমারে বলেছে এগুলো আবার পুনরায় এক জায়গায় করে হাড় বানানো হবে, আবার মানুষ তৈরি করা হবে? এই সমস্ত কথা তোমারে কে বলেছে? এটা কি কখনো সম্ভব নাকি? তোমার সামনেই আমি প্রমাণ করে দিলাম এটা কখনো সম্ভব নয় এটারে মানুষ বানাবার। এবার তার এই আচরণ দেখে নবীজি এবার তার যেই কথাটা বললেন, পরবর্তীতে আল্লাহ পাক আয়াত আকারে নাজিল করেছেন, সেটা হলো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বান্দারি কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তোমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিল অস্তিত্বহীন, মৃত ছিলে। কে বলছেন? আচ্ছা বলেন তো, এখানে আমাদের কি এক সময় কোনো খবর ছিল? আচ্ছা বলেন তো, 100 বছর আগে আমাদের কোনো খবর ছিল নাকি? আচ্ছা, মানুষ যে কয়জনে আছেন এখানে, একজন লোক একটু হাত তুললে দেখান তো, যে যার বয়স 100 বছর, এরকম কি কেউ আছেন? কেউ নাই। এই যুবক ভাইদের মধ্যে কেউ আছো নাকি 100 বছর বয়স? একজন হাতও তুলছে। কম যুবকদের বয়স 100 বছর হয় নাকি? আচ্ছা, 100 বছর বয়সের কেউ নাই। কি আশ্চর্য ব্যাপার! একবার কি চিন্তা করে দেখছেন যে মানুষের হায়াত কিভাবে কমে আসতেছে? এই তো কিছুদিন আগেও 100 বছর বয়সের 2-4 জন আমি দেখেছি নিজের চোখে। 120 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত আমি দেখেছি এই চোখে। কিন্তু এখন আর কাউকে খুঁজে পাচ্ছি না। এই এলাকায় 100 বছর কতজন আছে আমার জানা নেই। আমার মনে হয় 2-1 জন থাকলে থাকতে পারে, বাকিগুলো বিদায় গ্রহণ করেছে। আমার ধারণা সামনে যে দিন আসতেছে, 80-90 বছর বয়সের মানুষ খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের যে অবস্থা, মানে তাড়াতাড়ি সব চায়, যা সব মানুষের 2 হাতের কামাই। কে বলেছেন? সব কিছু মানুষ তাড়াতাড়ি চায়, তাড়াতাড়ি খেতে চায়, তাড়াতাড়ি পড়তে চায়, তাড়াতাড়ি সব চায়, এই জন্য তাড়াতাড়ি মরেও। কথা বলেন ঠিক কিনা? দেখেন, গ্রামে ছোটবেলা থেকে দেখে আসছি, দেখতাম যে ধরেন এই যে আম গাছ এলাকায় আছে না, 5 বছর, 7 বছর, 10 বছর, সেই গাছগুলোতে যখন আম ধরতো, জ্যৈষ্ঠ মাসে আম পাড়তো, সেটা খেতাম। সেই গাছের একটা বয়স হওয়া লাগতো, কিন্তু মানুষের ওই ধৈর্য আর ধরতে রাজি নাই। মানুষ কি করলো, যে তাড়াতাড়ি কেমনে আম খাওয়া যায় এই ব্যবস্থা করো। এই জন্য কি করলো, কলম, তাই না? মানে এখন তো আমি দেখি যে আম গাছে ধরে আছে, ওইটা চারা নিয়ে এসে লাগায় দেয়, আম সহ। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি। আচ্ছা, 6 মাস, 8 মাস, 1 বছর বয়সের একটা মুরগি বা মোরগ কি সুস্বাদু খেতাম, খেতে মানে খাওয়া লাগতো অপেক্ষার পর। কিন্তু মানুষ দেখলো যে না, এত ধৈর্য তো ধরা সম্ভব না, তাড়াতাড়ি কেমনে তাড়াতাড়ি খাওয়া যায় মুরগিরে, কেমনে তাড়াতাড়ি বড় করা যায়। এই জন্য চিন্তা করলো যে ওই দেশি মুরগিটি হবে না, লাগারে পোল্ট্রি। কথা বলে ঠিক কিনা? 30 দিনই হয়ে যায়, 28 দিনই হয়, 25 দিনেও নাকি হয়ে যায়। পোল্ট্রি মুরগি এই অঞ্চলে আছে নাকি? চিন্তা করেন, মানে অপেক্ষা মানুষের সহ্য হয় না, ধৈর্য নাই, তাড়াতাড়ি সব চায়। এই জন্য মানুষের অবস্থাটা এমন হয়েছে। পোল্ট্রি মুরগি যেমন অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না, একটু তাপমাত্রা বেশি হলে স্ট্রোক করে, মানুষও এরকম একটু এদিক সেদিক হলে স্ট্রোক করে মরে। কথা বলেন ঠিক কিনা? তো 100 বছর মানুষের বয়স, মানে হায়াতের বয়স কোথায় পাবেন 100 বছর বয়সের? সম্ভব নয়। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তোমরা ছিলে মৃত, কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদের অস্তিত্ব দিয়েছি, জীবন দিয়েছি, আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব, আবার আমি তোমাদেরকে জিন্দা করব, আবার একটা সময় তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এ কথা কে বলতেছেন? নবীজি আসিফ নয়লকে বুঝাই দিলেন
যে তোমার খবরই ছিল না এক সময়, সেই আল্লাহ যদি তোমাকে এইভাবে দুনিয়ায় আনতে পারে, একটা সময় আবার তিনি জিন্দা করতে পারবেন। তাহলে এই আয়াতের উপর আমাদের কোনো সন্দেহ আছে? নাই। এবার দেখুন কোরআনে আরেকটা বিভিন্ন ধরনের আয়াত আছে। আরেকটা আয়াত আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত দ্বারা আদল করতে বললেন, ন্যায় বিচার করার কথা বললেন। ন্যায় বিচার এই পৃথিবীতে কি কায়েম আছে নাকি? ন্যায় বিচার কি পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত আছে? কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না, কারণ মানুষের আইন দিয়া ন্যায় বিচার সম্ভব হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে একমাত্র প্রয়োজন আল্লাহ পাকের আইন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 56,000 বর্গ মাইলের এই দেশ প্রায় 54 বছর হতে চলেছে, মুসলমান জনগোষ্ঠী বেশি সংখ্যায়। তারপরে মুসলিমরা শাসন করলো, এরপর আল্লাহর 2-4টা আইন আমরা চোখে দেখতে পারি নাই। যদি একটা আইনও চালু থাকতো, মনে করেন চোর চুরি করলে কোরআনের বিধান হচ্ছে হাত কেটে দাও, কথা বলেন ঠিক কিনা, এই একটা আইন যদি থাকতো, তাহলে দেখতাম যে বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল অনেকেরই মোটামুটি একটা না শুধু 2টা হাতই কাটা অবস্থায় সংসদে দাঁড়িয়ে থাকতো। কথা বলেন ঠিক কি? কারণ 1 টাকা 2 টাকা না, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে। যুবক ভাইরা আবার ভয় পাইন না, চোর চুরি করলে হাত কেটে দাও তার মানে এটাও যে আম চুরি করে খাওয়া, লিচু চুরি করে খাওয়া, কলা চুরি করে খাওয়া, ডাব চুরি করে খাওয়া, এই চুরি না, কিন্তু এটা বড় ধরনের চুরি। তাই বলে আবার এটা জায়েজ করে গেলাম না যে হুজুর তো তাহলে আম খাওয়া, ডাব খাওয়া এগুলো মনে হয় জায়েজ করে গেলাম। না না, এটা করা যাবে না, এটা বড় ধরনের চুরি। আমার ভাইরা, তারা এই যে কাজটা করেছিল, তাহলে আল্লাহর আইন যদি থাকতো তাহলে তাদের হাত কাটা অবস্থায় থাকতো, দেখতে পেতাম। আমার বন্ধুগণ, আপনার পকেট থেকে যদি 500 টাকাও চুরি করে চোর যদি ধরা পড়ে হাটের মধ্যে, বাজারের মধ্যে, বলেন তো ওই চোরকে কি কেউ খাতির করবে? যে যেইভাবে পারবে কিল ঘুষি মারা শুরু করবে। যে কোনোদিন কাউরে মারার সাহস পায় না, ভয় পায় মারামারি, সেও 10 জনের ফাঁক দেওয়ার চেষ্টা করবে, দে একটা ঘুষি। টাকা চুরি করে বাজারে টাকা চুরি পকেট মারতেছে, ধরা পড়ছে, ওর একটা দেই। এরকম কিন্তু হয়। বাড়িতে গিয়ে আবার গল্প করে স্ত্রীর কাছে, স্ত্রী আজকে দিছি, বলে কি দিলা? আর এমন ঘুষি মারছি, চোরকে ধরছি। কয় তাই নাকি? কয় তুমি একটা টিকটিকি মারার সাহস পাও না, সেই মানুষ তুমি চোরকে খুশি কর? কয় আরে 10-15 জন মারতেছে, ওর ফাঁকে আমি একটু দিয়ে দিছি। ও এই তোমার সাহস? তাহলে চিন্তা করেন, 500 টাকা চুরি করে যদি একটা চোরের অবস্থা এই হয়, যে কোনোদিন সাহস পায় না, মারামারি ভয় পায়, কারো গায়ে হাত তুলতে সাহস পায় না, সেই যদি এই চোরকে 500 টাকা চুরি করার কারণে ধরা পড়ে যায়, এই চোরকে যদি সে মারার চেষ্টা করে, ফাঁক ফকর খোঁজে, তাহলে যারা হাজার হাজার কোটি দেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিল, তাদের ব্যাপারে বুঝি কোনো ভূমিকা রাখার দরকার নাই? আমার ভাইরা, নতুন স্বাধীনতা এনেছে আমাদের যুবক ভাইরা, কলিজার যুবকেরা, যাদের হাতে ছিল খাতা কলম আর যাদের হাতে ছিল অস্ত্র। তারা দাম্ভিকতা দেখিয়েছে যে এই যুবকদেরকে শায়েস্তা করতে হবে। তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেছে, বুলেট পর্যন্ত ছুটতে দ্বিধাবোধ করে নাই। কিন্তু এই যুবকেরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, কোন বুলেটকে ভয় পায় নাই। তবুও তারা নিয়ত করেছে এই জমিন থেকে সব ধরনের অন্যায় জুলুম দূর করে একটি ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা?